আজকে মা গাছে জল দিচ্ছে, সব কাজ আজকে মা কী করে করছে। এই ঝাউ গাছটা তো চলে যাবে, মানে ওইদিকের ঝাউ গাছটা ফাঁকা হয়ে গেল। এই দেখো এটা, এই গাছটাই ওখানে মনে নেই পুরো পচে গিয়ে আমি বাইরে বের করে দিলাম। সেই কিসের জন্য জানো, কি সেবারে পড়েছিল বললো গাছ রাখতে নেই, কোনো একটা শুভ দিন ছিল তখন, মানে ভাঙা কোনো পচে যাওয়া শুকনো গাছ, এইটারই তো জোড়া দুদিকে রাখতাম। এই ঝাউ গাছটাও যাবে মনে হচ্ছিল। কলেজ থাকলে না হলেও আমি এসে নেমে দিই তো, তোমার আগে নামলে। তুমিও এখন অভ্যেস করে ফেলেছো, যতটা পারো চোখের সামনে দাও, ভালো কর। আজকে অম্বুবাচী কেটে গেছে, আবার এখানে আনা রয়েছে একটা ছোট আমাদের নিরামিষ গ্যাস। আবার শুরু হবে আজকে চাল ডাল, ডাল বলছি, আলু সেদ্ধ ঘি ভাত, মানে যেটা হবিষ্যি আর কি নাকি বলে, বেশি করে খাওয়া। সেগুলোর কাছ থেকে 3 দিন ভাত খাইনি, আমি শুদ্ধ ভাত করে পিতলের হাঁড়িতে খেয়েছি। এখন আপাতত মা চা করছে, আজকে আমি আর চা করে রাখতে পারিনি, আবার খাবো। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকে বুধবার, 7 দিন। গতকাল আমি 7 দিন বলে ফেলেছিলাম না, ক্যাপশনে দিয়ে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি আজকেই 7 দিন, 8, 9, 10, 11, 12 আর 5 দিনের মাথায় আমাদের কাজ। তো এইভাবে আমার ব্লগিংয়ে যা নর্মাল থাকি অ্যাজ ইউজুয়াল সেটাই থাকছে, শুধু তার মধ্যে একটা শোক বাড়ি যেটা পালন করতে হয় 12 দিন আমাদের হিন্দু ধর্মে, সেটাই চলছে। তো দেখতে থাকুন, এভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকুন। দেখে গেছে মালিশ করার পরই খেজুর আর একটু আমনটা এনে রেখালাম এখানে। হ্যাঁ, এবার সাবাটা খেয়েছিলিস কালকে যে আনিয়ে রাখলাম? হ্যাঁ, ভালো লেগেছিল মালিশ? হ্যাঁ, একটার আগে 8 ঘন্টা হতে লাগে। তুমি কি বললে মালসা জাল? মালসা না, বলো পিতলের হাঁড়িতে যেটা করছিলাম। 3 দিন তো বাধা পড়লো, কি যেন অম্বুবাচীর জন্য তো বাচ্চা খেলোই না, পুরো 4 দিন ভাত খায়নি। কেন, তার আগের দিন কি ছিল জানো? হ্যাঁ, অম্বুবাচীর ছাড়তে 3 দিনের বেশি লেগে গেল তো এবারে। তুমি চাটা খেয়ে যাও, এখনো নামলো না। কেয়ারটেকার কাউকে দিয়ে একটু টমেটো আর ওই চাট মশলাটা আনলে বাবু ওই তড়কা সিদ্ধটা করে রেখেছি রাত্রে, তো এসে আর কিছু খেলো না। কালকের 5 রকম ফলের স্মুদি বাবু বানিয়েছিল, এটাকে আবার জল দিয়ে ঠিক করে একদম মিক্সিতে আরেকবার ভরাবো কিনা ভাবছি। প্রচণ্ড মোটা, এটা তো গ্লাসে শরবতের মতো স্মুদি ব্যাপারটা এরম রয়েছিল। বাবু বললো ফ্রিজে রেখে যাও, আজকে টিফিনে হয়ে যাবে। 11টা তো বাজতেই যায়, কখন টিফিন হবে। উঠলামই সব 9:30টায়। সাবুর একটা বাদাম আলু ফালু দিয়ে, গাজর ফাজর বিনস দিয়ে ধনেপাতা দিয়ে খিচুড়ি করবো, সাদা খিচুড়ি। মা যেটা হলুদ খিচুড়ি করে সেটা না। আর রাত্রে এসে একটু কড়াই সিদ্ধ করেছিলাম, মানে তরকার ডাল, ওটা আছে। ওটাকেও পেঁয়াজ ছাড়া টমেটো চাট মশলা আলু ফালু সিদ্ধ করে দেখি কী করা যায়। আজকে সকালে টিফিন মোটামুটি এইসব হবে। দেখো কাক ঠিক আগে থাকতে এসে গেছে, অপেক্ষা করছি। পরে আমটা দেবে, তখন ঠিক খেয়ে নেবে, আজকে রোজকারের মতো, বুঝলে। স্মুদি একদম খালি করে খাবি, বিস্কুট খেয়ে না, ফলের জিনিস, দুটো বিস্কুট খেয়ে না, খালি
সব খালি পেট নেই, বিস্কিটটা একটু ফলের জিনিস তো, একটু কিছু সলিড আগে খেলে ভালো। এটা তাহলে ঘি দিয়ে করি, হালকা ঘি দিয়ে। হ্যাঁ একটু ধনে পাতা দাও। দেখো চাটা গরম অনুভূতি, কালে একটা কাক পেয়েছিল, ও আর ভয়ে চা খাবে না, ওই আম পরে দেবে আর বিস্কুটটা যদি খায় আসে খাবে। বলো মা, তাহলে সাহস হয়ে যাবে। দিদা এতদিনকে শিখিয়েছিল বা করে খাওয়া তো খিচুড়ি হলুদ হলুদ, সেটা আলাদা। আর আমার হাতে এই দু একবার হচ্ছে এটা লেটে সাদা সাদা সাবুর খিচুড়ি, এটা ঝরঝরা আর ওটা যেরকম খিচুড়ির নিয়মে খিচুড়ি। আলুটাই সিদ্ধ করা ছিল তো, এতক্ষণ হয়তো ভেজানো থাকে না সাবু, মোটামুটি লাগছে বলবো। তরকাটা চলছে, তরকাটাকে এবার কী করবো বল, এটাকে আলু দেবো, টমেটো দেবো, ওটার তো আর কিছু রান্নার ব্যাপার নেই। করা থাক না, তুই যদি তুলে রাখিস একটু মিশিয়ে চামচ নিয়ে খেয়ে নিতে পারো। মা, দত্ত কাকিমা কি ওপরে? কই বাথরুমে গেল? কোথায় গেল তাহলে? বেল বাজলো মনে হলো। পুরোনো ফ্ল্যাটের দত্ত কাকিমা এসছেন অনেক দিন পরে, এখন এই অসুচে আর কি করা যাবে। কালকেও শুধু ব্লগিংয়ে। বাবু তুই সামনে যা, আমি তাহলে যাই কাকিমাকে টাটা করে। পাটা ভালো থাকলে আসবে না আর কেন, এখান থেকে এইটুকু। আমাদের পুরোনো ফ্ল্যাটের কাকিমা এসছে এতগুলো ফল দিয়ে, ফলগুলো দেখাই। মা এবার চানে যাবে, ওই জন্য সন্ধ্যেবেলা এলেও ভালো, কিন্তু আমি আর বললাম না, টিউশন আছে। তোমার তো টিউশন আছে, এখনো যে চালিয়ে যাচ্ছ এটাই কত। পরে করে কাকিমা সাবু থেকে, কলা থেকে, আলুও নাকি, আম, মুসুম্বি, ব্যাগ খালি করে দিয়েছি, চলো। আপনার ব্যাগ হ্যান্ড ওভার করে দিই। নিচে থেকে তো তুমি খুললে না নাকি? মা খুললো, হ্যাঁ চল। তাও অনেকদিন বাদে আলো এই উপলক্ষে দেয়। এরপর কাকিমা ওই ফ্ল্যাটে চলে যাওয়ার পর ও মালসা পোড়াতে শুরু করলো। এরপর আর কথা বলা যায় না, চুপ করে সোফায় বসে আছি। আর দূরে দেখালাম আমি যে আমার মার বেহালা থেকে আনা পিতলের হাঁড়িটা এই ব্যাপারে কাজে লাগে, পুজোয় কাজে লাগে। তো ওই যে দূরে, এটা আমাদের হরিষির ভাত হচ্ছে। এরপর যে কদিন পেরেছি ছাদে গিয়ে হরিষির দেওয়ার খাওয়ার আগে ভাতটা কাককে যাতে খেতে পারা যায় সেইভাবে দিতে ছাদে যাচ্ছি। বেশ কদিন যে গেছি, কিছুদিন আবার বারান্দায় দিয়েছি, ওয়েদার অনুযায়ী আর সময় অনুযায়ী। হুম,
এখন যতদিন না কাজ মিটছে আমাদের এইভাবেই, আর কত আর ভিডিও বড় করা যায়, তাই হবিষ্যি খাওয়ার এই যে পর্ব দিয়েই শেষ করে দিচ্ছি। দেখাচ্ছে নেক্সট দিন।